আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি রিলেটিভ প্রোনাউন হু, হোম, হুএভার এবং হোমএভার এই কয়েকটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। এটার বিষয় হলো, দেখো 1 মিনিট লাগবে। এখানে দেখো এসতে সাবজেক্ট ফাইনাইট ভার্ব সমান যদি হয় সেক্ষেত্রে হবে হলো হোম। মনে রাখবা, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান সমান হয় ওই বাক্যের মধ্যে তাহলে সেক্ষেত্রে হবে হোম। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান না হয়, অসমান যদি হয়, তাহলে সেক্ষেত্রে হবে না হু। আর প্রিপজিশনের পরে যদি কোনো রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয় সেটা হোম ব্যবহার হবে। আচ্ছা, অনির্দিষ্ট ব্যক্তি এটার জন্য হবে হলো হু, এটার জন্য হোমএভারও হতে পারে। এখন মনে রাখবা, এই যে এটার সাথে হোম আর এটার সাথে হু, অনির্দিষ্ট যদি বোঝায়। অসমান হলে হু অথবা হুইভার, আর সমান হলে হোম অথবা হোমএভার। এখন আমরা এটা দেখবো এই সূত্র ঠিক আছে কিনা। দেখো এখানে সাবজেক্ট একটা, ভার্ব একটা। এখানে সাবজেক্ট আছে বাট ভার্ব নেই। কি নাই? সরি, সাবজেক্ট ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নেই। এখানে ভালো করে কি করে দেখো, এখানে সাবজেক্ট একটা, ভার্ব একটা। এখানে শুধুমাত্র ভার্ব আছে বাট এখানে কি নাই? সাবজেক্ট নেই। সেক্ষেত্রে সমান যদি না হয়, এখানে দেখো সমান নয়, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান নয়, অসমান। একটা ভার্ব উজ্জা আছে, সাবজেক্ট উজ্জা আছে, সেক্ষেত্রে হবে না হু। কি শিখলাম আমি আবারও বলতেছি, সাবজেক্ট ভার্ব যদি সমান হয় তাহলে হোম, সাবজেক্ট ভার্ব যদি সমান না হয় তাহলে হু, প্রিপজিশনের পরে হোম। এখন অনির্দিষ্ট ব্যক্তি যদি বোঝায়, সাবজেক্ট অসমান, সেই ক্ষেত্রে হবে হলো হোমএভার। আর সাবজেক্ট সমান অনির্দিষ্ট ব্যক্তি যদি হয় তাহলে হবে হলো হোমএভার। আচ্ছা, এখন দেখো এর নিচেরটা দেখবো। আই নো, ভালো করে খেয়াল করে দেখো। আই নো, আমি চিনি অথবা জানি। দেখো তো এখানে সাবজেক্ট নাই, ভালো করে খেয়াল করে দেখো। সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এখানে কি নাই? অসমান কিন্তু অনির্দিষ্ট, অসমান কিন্তু অনির্দিষ্ট। দেখো এখানে বয় ছেলে, এখানে কিন্তু নেই। তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে হবে না হুইভার। কি হবে? হুইভার। এখন দেখো সাবজেক্ট একটা, ভার্ব একটা, সমান সমান হয়ে গেছে এরকম। তাহলে এই ক্ষেত্রে অনির্দিষ্টর জন্য বসবে হলো হুইভার। নিচেরটা এসে দেখো, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখন প্রশ্ন, এক্ষেত্রে আই নো দ্য বয়, ইউ, এখানে সাবজেক্ট অবজেক্ট সমান সমান, সাবজেক্ট অবজেক্ট সমান সমান। এখন যদি এই রকম হয়, সাবজেক্ট ভার্ব যদি সমান সমান হয়, এখন সেক্ষেত্রে আমরা কি নেব? হোম নেব। কি নেব? হোম। হোম। আই নো দ্য বয় হোম ইউ স্যাড গুড, যাকে তুমি ভালো মনে করেছেন। এখানে সাবজেক্ট ভার্ব ঠিক আছে, দেখো হোম, এই যে সমান হলে হোম। নিচেরটাতে এসে দেখো, আই নো ইউ স্যাড, এখানে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এখানে ব্যক্তি নেই। এখানে কি নেই? ব্যক্তি নেই, অনির্দিষ্ট। অনির্দিষ্ট যদি হয় তাহলে আসবে হলো হোম ইভার। হোম ইভার, হোম ইভার। এখন দেখো আরো সহজ করে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো। এখানে গ্যাবের পরে সাবজেক্ট এবং ভার্ব আছে। গ্যাবের পর কি আছে? সাবজেক্ট এবং ভার্ব আছে। এখানে গ্যাবের পরে সাবজেক্ট এবং ভার্ব আছে, কিন্তু এই যে গ্যাবের আগে এখানে ব্যক্তি আছে, এখানে কি আছে? ব্যক্তি আছে। কিন্তু দেখো এই গ্যাবের আগে এখানে নো ভার্বের পরে ব্যক্তি নেই। যদি নো ভার্বের পরে ব্যক্তি যদি না থাকে বা অবজেক্ট যদি না থাকে, সেক্ষেত্রে আমি নিব না হোমএভার। কি নেব? হোমএভার। আর এই যে সাবজেক্ট ব্যক্তি আছে, গ্যাপ আছে, তার আগে যদি ব্যক্তি থাকে তাহলে সেই ক্ষেত্রে নেব না হোম। কি নেব? হোম নেব। আচ্ছা, এইবার আমি রিপিট করতেছি, দেখো ভালো করে খেয়াল করে দেখো। সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব যদি সমান হয়, কি হয়? সমান হয়, তাহলে আসবে হলো হোম। তাহলে কি আসবে? হোম লেখা আছে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান নয় মানে অসমান, একটা অ্যাবসেন্ট আছে। যেমন ধরো এই জায়গায় আছে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এই পাশে দেখো শুধুমাত্র ভার্ব আছে, এই পাশে শুধুমাত্র ভার্ব আছে। এই যে এখানে ব্যক্তি আছে, এখানে ব্যক্তি থাকার জন্য আই নো দ্য বয় হু হ্যাজ, এখানে সাবজেক্ট ভার্ব আছে কিন্তু সাবজেক্ট নেই,
ওই জন্য হু। এখানে দেখো আই নো বয়, এখানে কি নাই, ব্যক্তি নাই, এখনো অনির্দিষ্ট, ওই জন্য এই জায়গায় বলা হয়েছে হলো হুইভার। এখানে নির্দিষ্ট ওই জন্য হু, এখানে অনির্দিষ্ট ওই জন্য হুইভার। আচ্ছা, তারপরে দেখো আই নো দা বয়, এখানে বয় আছে, এখানেও ব্যক্তি আছে, তার মানে সাবজেক্ট এবং ভার্ব একটা করে আছে, সাবজেক্ট ভার্ব একটা আছে, কিন্তু গ্যাবের আগে কি আছে, ব্যক্তি আছে, কি আছে, ব্যক্তি আছে, ওই জন্য হবে হলো হোম, ওই জন্য কি হবে, হোম। আচ্ছা, তারপরে দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু আই নো আমি চিনি কে, দেখো নির্দিষ্ট নেই, এখানে ব্যক্তি নেই, নো পরে ব্যক্তি নেই, অতএব এই জায়গায় হয়েছে হলো হোম এভার। কি হচ্ছে, হোম এভার। আর প্রিপোজিশনের পরে সর্বদাই হোম বসে। এখানে দেখো একটা জিনিস খেয়াল রাখবা, একটা পার্সন, দুইটা পার্সন, তিনটা পার্সন, চারটা পার্সন, সেক্ষেত্রে হোম। এখানে একটা পার্সন আছে, এখানে একটা পার্সন আছে, এখানে দুটো পার্সন আছে শুধুমাত্র, সেখানে হবে হলো হুইভার। তাহলে আমরা কি শিখলাম, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি সমান হয় হোম, যদি অসমান হয় তাহলে হু, যদি অনির্দিষ্ট হয় হুইভার, নির্দিষ্ট হলো হোমিভার। এটা খেয়াল রাখবা, প্রিপোজিশনের পরে হোম বসে। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে এইরকম একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আমার মনে হয় আর কোনোদিন তোমাদের সমস্যা হওয়ার কথা না। আমি আবারও বলতেছি, সাবজেক্ট এবং ভার্ব সমান হলে হোম, সাবজেক্ট এবং ভার্ব যদি অসমান হয় তাহলে হু, অনির্দিষ্ট হলে হুইভার, নির্দিষ্ট হলে হোমিভার। প্রিপোজিশনের পরে হোম বসে, প্রিপোজিশনে বলে সর্বদা হোম হয়, এটা উদাহরণ দেওয়া লাগবে না, তারপরে আমি দিয়ে দিই। I was waiting for you are also waiting। দেখো আই ওয়েটিং ফর, আমি দেখো আই ওয়েটিং ফর, এখানে কি আছে, ইউ আর অলসো ওয়েটিং, ইউ আর অলসো ওয়েটিং, এখানে কি আছে, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কোনোদিনও সাবজেক্ট বা প্রোনাউনের কোনোদিনও অবজেক্টিভ ফর্ম বলবে না, সাবজেক্টিভ ফর্ম হলো সর্বদা অবজেক্টিভ ফর্ম। হোম হলো অবজেক্টিভ ফর্ম, হোমটা কি অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম হলো হু, এরপরে ভার্ব থাকবে, আর হোমের পরে সাবজেক্ট থাকবে, হোমের পরে অথবা হোম উইভারের পরে সাবজেক্ট থাকবে, কিন্তু হুর পরে কোনোদিনও সাবজেক্ট থাকবে না, এটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। আই ওয়াজ ওয়েটিং ফর হোম, আমি তার জন্য অপেক্ষা করেছিলাম, ইউ আর অলসো ওয়েটিং, তার জন্য তোমরাও অপেক্ষা করেছিলে, এইরকম বাক্য। তাহলে আমরা অতি সহজেই আমরা ফাইন্ড আউট করতে পারবো কোন জায়গায় লাগবে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান হলে হোম, অসমান হলে হু, নির্দিষ্ট হলে হোমিভার, অনির্দিষ্ট হলে হুইভার, তারপরে প্রিপোজিশনের পরে সর্বদাই হোম বসে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছো। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।